নমস্কার, যোগ্যতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব দোল, চাঁচর এবং হোলি কোথা থেকে উৎপত্তি হলো। পুরাণ থেকে জানা যায়, এক বসন্ত পঞ্চমীর দিনে কৃষ্ণ যখন বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছিলেন, তখন তার বাঁশিতে মুগ্ধ হয়ে রাধা নৃত্য করছিল। এরকম সময় হলো কি, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে আরম্ভ করলো। তখন রাধিকা কৃষ্ণকে এর কারণ জিজ্ঞেস করল। কৃষ্ণ প্রথমে বুঝতে পারছিলেন না, তারপর যোগ বলে তিনি দেখলেন স্বর্গে দেবতারা দোল খেলছেন এবং সেখান থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে এবং রাধার গায়ে পড়েছে। রাধা তক্ষুনি আবদার করলো কৃষ্ণের কাছে যে সেও দোল খেলবে। কৃষ্ণ বললেন, একই দিনে স্বর্গে এবং মর্তে দোল খেলা সম্ভব নয়। তিনি তখন জানিয়ে দিলেন আগামী বসন্ত পূর্ণিমার দিনে মর্তে দোল খেলা হবে। সেই মতো তার আগের দিন কৃষ্ণের সহচরীরা এবং তার অনুগামীরা যখন বৃন্দাবনের চারপাশ পরিষ্কার করছিল, তখন মেষাসুর তাদেরকে ভক্ষণ করতে উদ্যত হল। তখন তারা সবাই মিলে মেষাসুরকে বধ করে সেই গাছপালার আগুনে নিক্ষেপ করল। একেই অপভ্রংশে নেড়া পড়া বলা হয়। এই উৎসবই চাঁচর উৎসব নামে জনপ্রিয়। সংস্কৃতে চরচড়ি শব্দ থেকে চাঁচর শব্দ উদ্ভূত, যার অর্থ আনন্দোৎসবের প্রাকলগ্নে উৎসব পর্ব। তো শ্রাবণী পূর্ণিমায় হয় ঝুলন, কার্তিক পূর্ণিমায় হয় রাস, ফাল্গুনী পূর্ণিমায় হয় দোল। এই তিনটি হলো বৈষ্ণবীয় দর্শন অনুযায়ী রাধা কৃষ্ণের পূর্বরাগ, অনুরাগ, মিলন এবং আক্ষেপানুরাগ প্রেম বৈচিত্র্যে সর্বোপরি অভিসার পর্যায়ের অন্তর্ভুক্ত। সবকটি রাধাকৃষ্ণের প্রেমলীলার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। দোল উৎসব এবং এর মধ্যে বর্ণবিভাগ সবচেয়ে উজ্জ্বল। দোলের আগের দিন ব্রজভূমিতে নন্দগাঁও শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে বারসানা শ্রীরাধিকার জন্মস্থান পর্যন্ত অনুষ্ঠিত হয় হোলি। যা কিছু অশুভ তার বিনাশই হল এই উৎসবের প্রাণকেন্দ্রে সংস্থাপিত। হোলি শব্দটি উৎপত্তি হয়েছে হোলিকা থেকে। হোলিকা হলো হিরণ্যকশিপুর বোন। হিরণ্যকশিপুর নির্দেশে হোলিকা যখন ভক্ত প্রহ্লাদকে মারার জন্য আগুনের মধ্যে প্রবেশ করল, তখন প্রহ্লাদ পুড়ল না, হোলিকা পুড়ে গিয়েছিল। হোলিকা ভেবেছিল আগুন তার কিছু ক্ষতি করতে পারবে না, কিন্তু বাস্তবে দেখা গেল প্রহ্লাদের কিছুই হয়নি, কিন্তু হোলিকা পুড়ে ছাই হয়ে গেছিল। ইহাই হোলিকা দহন। এখান থেকেই হোলি শব্দের উৎপত্তি। তো এই হলো দোল, চাঁচর এবং হোলি, এই তিনটি শব্দের অর্থ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।